মানুষ, প্রিয় মানুষ যখন থাকে তখন ব্যাপারটা আরেকটু বেশি ভালো লাগে। ওইরকম একটা ফিলিংস হচ্ছে। ওইরকম একটা না, কিন্তু একটু একটু অন্যরকম লাগছে। আমি একটু অন্যরকম লাগছে। আমাকে সালামি দিবেন কবে? আর আমার পাঞ্জাবিতে তো আপনার আমার একই মাধ্যমে আপনি আমার জিলের বড় ভাই, আপনার সাইকেল যা ঘুরে পেয়েছে আপনি বড় ভাই, আমি দিব এরপরে আপনি কি দিবেন? আমি আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে দেখাবো মোস্তাক এবং তিশা হঠাৎই রমজানে খুশি সংবাদ দিলেন। তাহলে কি মা হবেন তিশা? যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। জীবনে অনেক স্বাদ নিয়েছে, এবার একটু আলাদা স্বাদ দিচ্ছে। খাই, সকালে উঠেও খাই, দুপুরেও খাই, বিকালেও খাই, সবসময় খাই, ভালো লাগে। আর দুধটা অনেক গাঢ়, ভালো লেগেছে। এটা হচ্ছে এরকম দিল্লি কা লাড্ডু, যে বলেন কেউ খাওয়া भी पछता কেউ না খাওয়া भी पछता। এটা আমার মনে হয় যেহেতু একটু ডিফারেন্ট, আমরা আসলে সবাই চাই যে আমাদের লাইফে একটা ব্যতিক্রম কিছু যেন আমরা এনজয় করতে পারি। আমরা যে নর্মাল গরুর দুধের চা বা ওই যে গুঁড়া দুধ দিয়ে চা খাই তার থেকে একেবারেই ডিফারেন্ট। এটা আমার মজাই লেগেছে। তবে প্রাইস না, জীবনের আসলে চলার পথে ওই যে বলেন সবকিছু একটা এক্সেপশনাল কিছু থাকা উচিত। তো এই চাটা হয়তো আমি যদি সৌদি আরবে খেতাম তাহলে হয়তো আমার এত ভালো লাগতো না, কিন্তু এখানে খাচ্ছি তো একটু বেশি ভালো লাগছে। তো আমাকে যখন কেউ বলে যে 1 কাপ চা দিব, আমার ওই কাপটা হয় এত বড়, ছোট কাপে আমি চা খাই না। তো এটার টেস্টটা খুবই ডিফারেন্ট। আমার বাসা আসলে খুবই কাছে, তো আমার বাসার কাছেই যখন আমি সৌদি আরবের উটের দুধের চা পেয়ে যাচ্ছি, ভালো লাগছে, আসলে খুবই ভালো লাগছে। এটা স্মেলটা একটু অন্যরকম, আর এই চাটা মানে অনেক গাঢ়। ঈশা, আপনি তো মানে চা পছন্দ করাটাই এমন লোক খুব কম আছে। আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে ধরেন অনেক কিছু বা জীবনে অনেক চা খেয়েছেন, বা এটার এই চায়ের ভিতরে স্পেশাল কি এমন আছে, কি মনে হচ্ছে আপনার? আমি তো রাতে ঘুমোতে যাওয়ার আগেও 1 কাপ চা খাই। অ্যাকচুয়ালি উটের দুধের চা বাংলাদেশে আমি জানি না, এই প্রথম আমি খেয়েছি। আমি সৌদি আরবে গিয়েছি, কিন্তু ওখানে আমার উটের দুধের চা খাওয়ার সৌভাগ্য হয়নি। তো বাংলাদেশে বসে খাচ্ছি, আমার আমার খুবই ভালো লাগছে। এবং এটা অন্য চায়ের থেকে একটু টেস্টটা মানে একটু ভিন্ন রকমের, এবং এটা স্মেলটাও বেশ ভালো। তো অনেকের পক্ষে হয়তো সৌদি আরবে যে এটা সম্ভব না, তো এখানে এই রেস্টুরেন্টে ওরা নিয়ে এসেছে। তা আমি এটা বলতে পারি যে সবাই টেস্ট করে দেখতে পারেন, যে অন্য রকমের স্বাদ এখানে পাওয়া যাবে। কি বলো তুমি? আমার তো অনেক ভালো লাগছে, মানে আমি কল্পনাই করতে পারিনি যে এখানে এরকম একটা জিনিস পাওয়া যাবে। তো আমি টেস্ট করে দেখলাম, একদম ডিফারেন্ট। একটু বেশি, যেটা শুনলাম প্রাইসটা একটু কম রাখা উচিত। আচ্ছা, দেশে বসে মরুভূমির চায়ের স্বাদ দিচ্ছে, আসলে সেই অনুভূতিটা কেমন লাগছে? ওই যে বললাম দেশে বসে মরুভূমির স্বাদ। আমি সৌদি আরবে গিয়েছি, একবার উমরা করতে গিয়েছিলাম, তবে এখানে বসে মানে এটা আসলে অন্যরকম লাগছে। বিশেষ করে যখন আমার পাশে, কারণ তখন যখন আমি সৌদি আরবে যাই তখন আমি একাই গিয়েছিলাম। আর এখন যখন ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ যখন থাকে তখন ব্যাপারটা আরেকটু বেশি ভালো লাগে। ওইরকম একটা ফিলিংস হচ্ছে। ওইরকম একটা না, কিন্তু একটু একটু অন্যরকম লাগছে। আমি একটু অন্যরকম লাগছে, স্মেলটা একটু অন্যরকম, বাট ভালো, আমার তো ভালো লাগছে। যে সৌদি আরবটা বলে হয় কি আমাদের দেশেই চলে আসছে, এরকম একটা কিছু লাগছে। আর 100 টাকা মানে 1 লক্ষ টাকা পাবো। হ্যাঁ, এই যে হ্যাঁ, ও একটা ছবিও তুলি। চলো, আচ্ছা, একটু সালামিটা একটু। আচ্ছা, শাওন ভাই কি দিছেন? আমার বড় ভাই একটু দাবি করছে যে তিশার 100 টাকা সালামি দিতে, ওইটা দিলাম। আপু, এই 100 টাকায় কি আপনি খুশি? এত সম্মানীয় একজন মানুষের কাছে 1 টাকারও যদি কোনো জিনিস আমি পেয়ে থাকি, সেটা আমার কাছে অনেক বড় একটা জিনিস, এবং তাকে যে আমি সালাম করতে পারছি, এটাও আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমি একটু মোস্তাক ভাই কাছে যাবো। এই যে 100 টাকা সালামি দিছে, না, আমি তো বলেছি, কারণ হচ্ছে কি টাকার অঙ্কে আপনি দেখেন না, জিনিসটা হলো যে বলেন না টোকেন অফ লাভ বা রেসপেক্ট উনি দিয়েছে। আমি তো 100 টাকার যদি আমি বলছি এটা 1 লক্ষ টাকার সমান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
10 দিন ফ্রি দিল তো ভাই। দিল হ্যাঁ মাপ মানে কত আপনি কি মাপ কত দিবেন? জিজ্ঞাসা সে বড় ভাই সে বড় ভাই হয়ে যদি ছোট ভাইয়ের কাছ থেকে নিতে চায় মাপটা নিয়ে নাও দিয়ে দিবে আপনার মাপি আমার জীবনে এই মাপি হবে। বাস আলহামদুলিল্লাহ যান দিলাম এই মাপি হবে। পাঞ্জাবি দিল শাওন ভাই। দিলাম দিলাম আচ্ছা, ঠিক আছে। সাক্ষী আমি সাক্ষী। ভাই সে আমার এলাকার বড় ভাই হয়ে যদি সেটা পাঞ্জাবি চাইছে আমার কাছে এত অভিযোগ আমার প্রতি পাঞ্জাবিতে যদি আমার অভিযোগ ঘুরছে আমি নাকি পক্ষপাতিত্ব করি আমি অলওয়েজ নিরপেক্ষ না, না। আমি আপনাকে প্রথম ফোন করেছি আমি অবশ্যই আজকে কথা বলতে আসছি না আমি অবশ্যই, কারণ আমার ভিতরে কোনো ইয়া নাই। তা আমার ভিতরে কি আপনি কালিমা পাইছেন ভাই এই যে এতক্ষণ আলোচনা করে আপনি যে কথা বলেছেন আপনি কি মানে রেসপেক্ট ছাড়া কথা বলেছেন? না না আমিও কি আপনার রেসপেক্ট ছাড়া বলছি টকশো তো করেছি আপনার সাথে তো আমার কোনো বিরোধ নাই ডেফিনেটলি দিবেন আচ্ছা এই শাওন ভাই তিশা আপুকে কি দিবেন আপনি? 100 টাকা সালামি দিবেন, সালামি 100 টাকা দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না ভাই এতে সালামি নিয়ে যান ভাই। 100 টাকা দিবেন। আমরা না ইনশাআল্লাহ। দিবেন না মুস্তাক ভাই থেকে ভাই আমি পিটিয়ে দিব। আমরা পিপি দিল ভাই। এই তোমার কাছে আছে ই করো এই যে নতুন টাকা দিতেছে এই সালামি দিচ্ছেন শাওন ভাই। মানে 100 টাকা মানে 1 লক্ষ টাকা পাবো। হ্যাঁ এই যে হ্যাঁ ও একটা ছবিও তুলি। চলো আচ্ছা একটু সালামিটা একটু আচ্ছা শাওন ভাই কি দিছেন? আমার বড় ভাই একটু দাবি করছে যে তিশার 100 টাকা সালামি দিতে ওইটা দিলাম আপু এই 100 টাকায় কি আপনি খুশি? এত সম্মানীয় একজন মানুষের কাছে 1 টাকারও যদি কোনো জিনিস আমি পেয়ে থাকি সেটা আমার কাছে অনেক বড় একটা জিনিস এবং তাকে যে আমি সালাম করতে পারছি এটাও আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমি একটু মুস্তাফা ভাই কাছে যাবো। এই যে 100 টাকা সালামি দিছে না, আমি তো বলেছি কারণ হচ্ছে কি টাকার অঙ্কে আপনি দেখেন না, জিনিসটা হলো যে বলেন না টোকেন অফ লাভ বা রেসপেক্ট উনি দিয়েছে। আমি তো 100 টাকার যদি আমি বলছি এটা 1 লক্ষ টাকার সমান আলহামদুলিল্লাহ এটি হওয়া উচিত। আলহামদুলিল্লাহ ঠিক আছে আর ভাই আমাকে সালামি দিবেন কবে? আর আমার পাঞ্জাবিতে তো আপনারা আমার কি মাপ করবেন? আপনি আমার মতো দিলের বড় ভাই এত সাইকেল যা ঘুরে পেয়েছে আপনি বড় ভাই আমি দিব এরপরে আপনি কি দিবেন আমি আমার মন বড় আমি আমার এগুলো কাপড়টা নাই আমি বলছি 10 দিন রিসোর্ট আমি দিয়ে দিলাম। 10 দিন রিসোর্ট দিয়ে দিলাম আপনারা। যখন খুশি যাবেন। রিসোর্ট দিয়ে দেবেন না। আর আমার ওখানে কেয়ার থেকে ভালো জায়গা নাই। ভালো লাগছে। আপনি নাম্বার তো আমার কাছে আছে। জি আছে ও আমি নামাই দিয়ে আসি। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।